বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আপনাদের জন্য নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম। তো হচ্ছে এখানে হচ্ছে লাউ দিয়ে আর তেলাপিয়া মাছ রান্না, খুব মজাদার এবং লাবণীয় সুস্বাদু একটা রেসিপি তরকারি। তো আমরা হচ্ছে এভাবেই ঝোল রান্না করে খাই, অসাধারণ লাগে। আর ভালো করে খেতে গেলে অবশ্যই মশলা বা পেঁয়াজগুলো একটু বেশি অ্যাড করতে হবে। এখানে হচ্ছে মাছগুলো আমি প্রথমত আমি ভেজে নিচ্ছি। আমার ভেজে নেওয়া হয়ে গেছে, হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে আমি হচ্ছে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন হচ্ছে আমি পেঁয়াজ আর হচ্ছে রসুন আর জিরা হালকা পরিমাণ তেল দিয়ে আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি। ভাজনার জন্য আমি হচ্ছে এটাকে রেডি করে নিচ্ছি। তো আমরা হচ্ছে ঝোল খাওয়ার সময় হচ্ছে এভাবেই রান্না করে ঝোলটা খাই, খেতে অনেক ভালো লাগে। আর আপনারা যারা এভাবে খেতে চান না, আমার পেজে অন্যভাবেও রান্না আছে, আদা রসুন দিয়েও রান্না করা আছে। তো হচ্ছে ইতিমধ্যে হচ্ছে আমি বাজনাটা বেটে নিয়েছি। এখানে হচ্ছে একটা টমেটো আর হচ্ছে সাথে ধনিয়া পাতা প্রসেস করে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি যখন বাজনা দিয়ে রান্না করব তখন হচ্ছে আমি এখানে পেঁয়াজ অ্যাড করি না, কারণ পেঁয়াজের দরকার নেই। পেঁয়াজ যখন আমার বাজনা দেব তখন আর কাঁচা পেঁয়াজ ভেজে দিতে হয় না। তো হচ্ছে দেখেন আমি ধৈর্য সহকারে কী সুন্দরভাবে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা মশলাটা ভালোভাবে কষিয়ে নেবেন। আর আমার পেজটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো দিবেন, আমার পেজের পাশে থাকবেন। তো হচ্ছে ইতিমধ্যে আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে সুন্দরভাবে। আর দেখেন কি সুন্দর লাউ, কচি লাউ। আমরা যারা গ্রামে থাকি অবশ্যই খুব ভালো ভালো সবজি পাওয়া যায়, ভালো ভালো অনেক টাটকা সবজি পাওয়া যায়। তো দেখেন এই যে আমার লাউটা আমি হালকা পরিমাণে একটু পানি অ্যাড করে আমি কষিয়ে নিচ্ছি, আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। দেখেন আমার লাউটা কি সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। অবশ্যই ভালোভাবে কষিয়ে নেবেন। এই যে কী সুন্দরভাবে কষিয়ে এনেছি আমি। আর আমি হচ্ছে ভিডিওটা এই জন্যই লং করেছি, আপনারা যাতে বুঝতে পারেন। আর হচ্ছে এখানে আমি ঝোলের জন্য এখন আমি পানি, আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, ঝোলের জন্য আমি এখানে পানি অ্যাড করে নিচ্ছি। আমি ঢাকনা দিয়ে ডেকে আমি ভালোভাবে এটাকে রান্না করে নিচ্ছি। ওই ফাঁকে হচ্ছে আমি কবুতরদের একটু খাবার দিয়ে দিচ্ছি। শুধু রান্নার পাশে দাঁড়িয়ে থাকলে তো হবে না। এখন হচ্ছে তারপর হচ্ছে আমি ঢাকনা দিয়ে ডেকে আমি হচ্ছে আমার প্রয়োজনীয় কাজগুলো শেষ করতেছি, তাড়াতাড়ি করে আবার চুলার পাশ চলে আসলাম। তো হচ্ছে এখন আমার তরকারির মধ্যে দেখেন কি সুন্দর বয়েল এসে গেছে, মানে তরকারির মধ্যে পাক উঠে গেছে। এখন হচ্ছে আমি ভেজে রাখা মাছগুলা তরকারির মধ্যে অ্যাড করে নিলাম। তারপর হচ্ছে আমার বেটে রাখা বাজনাটাও আমি হচ্ছে তরকারির মধ্যে বেটে নেব, আমি হচ্ছে অ্যাড করে নেব। এখন হচ্ছে আমি টমেটোগুলো এখানে অ্যাড করে নিচ্ছি। আর হচ্ছে সবগুলো উপকরণ আমি আমি এখানে অ্যাড করে নিচ্ছি। 5 আর 2 মিনিট জাল করে নিলেই হচ্ছে আমার তরকারি রান্নাটা হয়ে যাবে। এটা হচ্ছে তরকারি এই ভাজনাটা হচ্ছে মূলত তরকারি নামানোর 3 থেকে 4 মিনিট আগে আপনারা অ্যাড করবেন এখানে। এতে করে হচ্ছে কালারটাও খুব সুন্দর হয়ে যায় আর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। যেহেতু এখন পেঁয়াজের দাম অনেকটাই বেশি, কিছু করার নাই, কিন্তু ভালোভাবে খেতে হলে এত কষ্ট করে যেহেতু কামাই করা হয়, তাহলে সেটা তো অবশ্যই খাওয়ার জন্য। তো হচ্ছে এভাবে রান্না করে খেলে দেখবেন অসাধারণ লাগবে। তো আমি হচ্ছে ঢাকনা দিয়ে ডেকে আর 2 মিনিটের মতো জাল করে নিচ্ছি। এই যে দেখেন আমার জাল করে নেওয়া হয়ে যাচ্ছে। তার অবশ্যই রান্না বাড়া হচ্ছে ধৈর্যের ব্যাপার। আমি নিজেও একসময় এত বাবু ছিলাম যে আমার রান্না করতে একদম ভালো লাগতো না, কিন্তু এখন আমার প্রিয়জনদের জন্য খাওয়ানোর জন্য আমি নিজেই দৌড়াই রান্না করার জন্য। বুঝছেন কীভাবে রান্না ভালো হবে, ওই চেষ্টা করে যাই এখনও। তো দেখেন এই যে আমার তরকারিটা কী সুন্দরভাবে আমার রান্না করা হয়ে যাচ্ছে। তো আমার রান্না করা হয়ে আমি যে প্রসেসে রান্না করছি এভাবে রান্না করলে অবশ্যই অনেক স্বাদ হবে। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।